আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে ঠিক সেই সময় নির্বাচন হবে। ওকে, আমি কনস্টিটিউশন নিয়ে বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে ভিডিওটা একটু অন্যরকম। আমরা জানি যে বিসিবির নির্বাচনের মধ্যে সরকারি হস্তক্ষেপ এবং বিশেষ মহল, সরকারি মহল আসিফ মাহমুদের নাম কেউ নিতে সাহস পায় না আর কি। এটা কোন বাংলাদেশ 2 নতুন বাংলাদেশ, কোন বাংলাদেশের মধ্যে আছি গড নোস। এবং ওই 16 বছর 15 বছরের মধ্যে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার বলতো যে সংবিধানের বাইরে যাবে না, সংবিধানের বাইরে যাবে না, আসিফ মাহমুদও ঠিক ওই রকম বলতেছে যে বিসিবির কনস্টিটিউশনের বাইরে যাবেন না। এবং ওখানে ক্রীড়া পরিষদের গাইডলাইনের রিফারেন্স টানতেছেন এবং তামিম ইকবালকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আসেন, আপনার ডকুমেন্টস নিয়ে আসেন এবং আমরা কথা বলি। কেন আসলে অনেকে মনে করেন যে আসিফ মাহমুদের মধ্যে শেখ হাসিনাকে দেখা যায় আর কি। আমাদের কি আসলে এই ধারণাটা ভুল? তো দেখেন, আমার মনে হয় যে শেখ হাসিনা এই 2024 নির্বাচনের ঠিক 2 বছর আগে এরকম একটা 2014-এর আগে থেকেই, 2008-এর পর থেকেই ওই যে তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল টাতিল করে যে সংস্কার করলো আর কি, 2 নম্বরের সংস্কার আর কি। এবং তার পরপর লাগাতার কনস্টিটিউশন, সংবিধান, এইটা ওইটা, এবং ভারতকে আসলে টেনে টুনে আনতো। এবং ভারতে যেটা মনে করে যে কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে যে ভারতের চোখে, ভারতবাসীর চোখে একটা বিশাল একটা ব্যাপার, কনস্টিটিউশনের বাইরে যাওয়া যাবে না। আসেন আমরা শেখ হাসিনার সেই পুরনো ডায়লগটা একটু শুনি। এবং গতকালকে যমুনা টিভিতে তামিম ইকবালকে চ্যালেঞ্জ দিয়েছে ওই একই রিফারেন্স, কনস্টিটিউশনের রিফারেন্স এবং জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন। তো একটু শুনবো আমরা শেখ হাসিনার ডায়লগ শোনাচ্ছি। এটার জন্য আবার আপনারা আমার উপরে বিরক্ত হয় না আর কি। শুরু শেখ হাসিনাটা আগে শুনবো আমরা। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে ঠিক সেই সময় নির্বাচন হবে, এটা হলো বাস্তবতা। আচ্ছা, আর শেখ হাসিনাকে কেন আসিফ মাহমুদের মধ্যে আমরা দেখতে পাই? তার গতকালকের তামিম ইকবাল টিকিট কেটে দেশের বাইরে চলে গেল, আমরা দেখলাম। এবং কালো একটা দাগ হয়ে থাকলো, হয় না যে এত বড় একটা হতাশাজনক পারফরমেন্স। এবং ডক্টর ইউনূসের মতো একটা অন্তর্বর্তীকালীন, এবং উনি সারা বিশ্বে বলে বেড়াচ্ছে যে এইরকম নজিরবিহীন স্বচ্ছ নির্বাচন হবে না। তো এইটা তো আমরা বিসিবি দেখলাম আর কি। ওই পাপনের ইলেকশনও ছাড়াই গেছে আর কি। দেখেন আসিফ মাহমুদ কি বলে। হস্তক্ষেপ দেখাতে পারেন যে সরকার এখানে তার এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করেছে, তাহলে ওকে, আমি কনস্টিটিউশন নিয়ে বলবো। আমার বেশিরভাগ কনস্টিটিউশন অনেকটাকেই, কারণ যেহেতু কনস্টিটিউশনের ভিতর থেকে আমার পরিবর্তন করেছে, আমাকে পড়তে হয়েছে। বলবো দেখি হস্তক্ষেপটা কোথায় হয়েছে। আপনি যদি স্পষ্টভাবে জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইনে দেখেন, তাহলে আজকে ক্লাব যারা কাউন্সিলর হয়েছেন, তাহলে ওইখান থেকে 61 জন এখন আছেন, 10 জনের কাউন্সিলরশিপটি বিক্রি হয়ে যায়। তাহলে এখানে আমরা শুনলাম যে আসিফ আহমদ বলল যে বিসিবির কনস্টিটিউশন আর হচ্ছে যে ক্রীড়া পরিষদের গাইডলাইন, ওই মায়ে যা বলে মাসিও একই কথা বলে আর কি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এখন আমার কথা হলো যে আসিফ মাহমুদরা আবার ওই গুপ্ত ছাত্রলীগ লীগ টিক করতো কিনা, এটা নানাজনের সন্দেহ আর কি, গড নোস। এবং দেখেন যেভাবে কথা বলতেছে আর কি, শেখ হাসিনার যেরকম ডায়লগ, ওনার মনে হচ্ছে যে ওই শেখ হাসিনার জায়গাতে উনি বসে আছে আর কি। তো বন্ধুরা, আমার মনে হয় যে এটা আমার কাছে একটা ফাইন্ডিংস মনে হলো আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।